টুঙ্গিপাড়ার কিবলা আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। এই স্বৈরাচারের স্থিতি বাংলাদেশে আমরা রাখতে চাই না। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে পাওয়া আয়নাঘর সন্দেহের দাবির পরিপ্রেক্ষিতে আজ সেখানে পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইমের সিনের একটি দল। সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল পৌঁছায়। তারা আলামত সংগ্রহ করে। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি জানান, ধানমন্ডির ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। এই দলটি ক্রাইম সিন থেকে অপরাধের আলামত সংগ্রহের জন্য দক্ষ। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এখানে যেহেতু কথিত আয়নাঘর হিসাবে যে আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখলাম, ওখানে যা যা আলামত হিসাবে আমরা আমাদের কাজটা তো আলামত কালেকশন করতেছি। আরও চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ে এবং ওই বিল্ডিংয়ে এবং আন্ডারপাসে আমরা যেটুকু সম্ভব চেষ্টা করতেছি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারাই আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। আমরা যা আলামত পাচ্ছি, সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের। এখনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। এর আগে রবিবার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।